আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করব, বিষয় দ্বীনি শিক্ষা ও কলেজ শিক্ষা। আমার নাম তামান্না মণ্ডল আর আমি অলিফা মণ্ডল। শুরু করছি আমাদের মোকালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এইরকম ভূতের মতো ড্রেস পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা করতে মক্তবে যাই, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা তামান্না, তুমি হিল জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আরে তোমার হাতে আবার ওটা কি? আদলা ইটের মতো দেখতে, মোবাইল নাকি? ওয়াও, ভেরি হ্যান্ডসাম। অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। দেখো অলিফা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন আর সেই ছোট্ট তামান্না নই। আমি এখন গোবরডাঙ্গা কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটা এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকাদের মতো লাগছে। আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আরে তোমারই বা কি দোষ? এইসব তো সব মাওলানা মৌলবীদেরই দোষ। তারাই তো আমাদের এই এনজয় করার বয়সে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ তামান্না, এরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। আমি তোমার মতো ওরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে বেড়াই না ঠিকই, তবু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা তামান্না, তুমি যে মাওলানা মৌলবীদের দায়ী করছো, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেমরা নবীদের ওয়ারিশগণ। আচ্ছা তামান্না, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হ্যাঁ অবশ্যই করো, কেন করবে না। তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগেই মারা গেছেন। তা তোমার দাদুর জানাজা নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন, মসজিদে ইমাম সাহেব পড়িয়েছিলেন। এই তো একটু আগে তুমি মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে। মাওলানা মৌলবী ছাড়া যদি বিয়ে শাদী জানাজা না হয়, তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত। আচ্ছা তামান্না, তোমার বাড়ি কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই তো কিছুদিন আগেই আমার বড় আবার বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় আবার বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? অলিফা, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। দেখো, সবাই আমাকে দেখছে, আর তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? এই তো তুমি বললে তোমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্ত পড়তে হয়? এটা তো আমাকে বলতেই হবে। কলেজে এসব শেখায়নি, তাতে কি হয়েছে? মা তো দেখি 5 বার নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমার হবে তো। বলো তো দেখি। শোনো তাহলে, ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকালবেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রিবেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরবেলা, আর ঈশার নামাজ পড়তে হয় তো দুপুরবেলা। তামান্না, তুমি তো সব ভুলভাল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, নামাজের ফরজ কয়টি ও কি কি? নামাজের ফরজ, এটা তো আমার হবে। নামাজের ফরজ 4টি। শোনো তাহলে, 1 নাম্বার দাঁড়িয়ে থাকা, 2 নাম্বার হ্যাট উপর হওয়া, 3 নাম্বার মোনাজাত করা, 4 নাম্বার সিজদা করা। তামান্না, তোমাকে দেখে সবাই হাসছে। তুমি এটা কোথা থেকে শিখেছো? নামাজের ফরজ মোট 13টি, ভিতরে 6টি আর বাইরে 7টি। আচ্ছা তামান্না, বলো তো উজুর ফরজ কয়টি ও কি কি? উজুর ফরজ তো 7টি। শোনো তাহলে, আমি বলছি। কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। তামান্না, তুমি তো বললে উজুর ফরজ 7টি, বলতে বলতে তো তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আরো অনেক, শুধু বলি না তোমাদের ভয়ে। শোনো বোন তামান্না, তোমার একটা উত্তরও সঠিক হয়নি, তারপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে আমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে গেলেই হয় না, আর কলেজের বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনো বড় করা যায় না।
আমাদের সবার গুরু, সবার শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। আচ্ছা অলিফা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি স্বরূপনগর থানার অন্তর্গত ভেকুটিয়া বাজার মসজিদে একটা মক্তব আছে, ওখান থেকেই সব শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান, কুরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান। তামান্না, তুমিও আমার সাথে মক্তবে যাবে, তাহলে তুমিও সব কিছু শিখতে পারবে। অলিফা, আমি কাল থেকে তোমার সাথে দ্বীনি শিক্ষা অর্জন করতে মক্তবে যাব, তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক। বলো আমিন। আমিন। আমরা এখানে মোকালামা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।